বিপুল পর্যটন সম্ভাবনার দেশ বাংলাদেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এ দেশকে পরিণত করেছে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে। বিশ্বের সাথে তাল মিলিয়ে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। সকালে এ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। তিনি জানান, দেশের পর্যটন খাতকে ৫ ক্যাটাগরিতে সাজাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ডের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি এবং প্রশিক্ষণ সেমিনারের ধারাবাহিকভাবে আয়োজন করা হয়। এছাড়াও আমরা পর্যটন সপ্তাহ, শুধু একদিনে আবদ্ধ না থেকে আমরা পর্যটন সপ্তাহ এবং পর্যটন মাস উদযাপনের উদ্যোগ নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য নিবন্ধন ও ভ্রমণ ফি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়গুলো নির্ধারিত হয় নাই। নির্ধারণ করার কথা আছে বিধিমালায়, গাইডলাইনে। নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসক কক্সবাজারের। ফি নির্ধারণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য SM লাবলুর রহমান। আমার ইন্টারনাল অর্গানাইজেশনের সাথে এটা কোঅর্ডিনেশন করে ফুল ফ্লেজ আমি যখন চালু করতে যাব, আমার প্রত্যেকটি ইকুইপমেন্ট কিন্তু আমাকে চেক করতে হবে এটা ফাংশনাল করছে কিনা, এবং 3 থেকে 4 মাস কিন্তু আমাকে এই টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে রাখতে হবে। সো এই সময়গুলো আমাদের দিতে হবে। বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো প্রস্তাবনা নেই বলেও জানান তিনি। কমপ্লিট হয়ে গেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।